সেদিন ছেলের স্কুলে প্যারেন্টস টিচার মিটিং ছিল, তো গেছিলাম। এই কমপ্লিট করে এখন বেসমেন্টে এসেছিলাম গাড়ি পার্কিংয়ে। তো এই যে বেসমেন্টে কী আছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। আসলে বেসমেন্টে খুব একটা আসা হয় না, স্কুলটা না বিশাল বড়। এখানে ম্যাক্সিমাম, শুধু ওর স্কুল নয়, সবই বিশাল বড় এরিয়া জুড়ে করা হয় যাতে গাড়ি ওখানে রাখার ব্যবস্থা থাকে। তো বিল্ডিংটা, দুটো বিল্ডিং নিয়ে বিশাল বড়। তো তার চারপাশটা প্রচুর পার্কিং এরিয়া ছিল, রাখাই থাকে যেটা। তো আজকে যেহেতু প্যারেন্টস টিচার মিটিং ছিল, তো গাড়িটা বাইরে না রেখে আন্ডারগ্রাউন্ডেই রেখেছিলাম বেসমেন্টে, যাতে আপনাদেরকে একটু দেখাতে পারি। আসলে এই জিনিসগুলো দেখতে বেশ ভালোই লাগে। কারণ কি, ওদের এখানে না বাইরে ওইভাবে ওপেন প্লেসে কোনো রকম প্রোগ্রাম করাটা দেয় না আর কি, পারমিশন দেয় না। তো সেই কারণেই বড় বড় যত রকম স্কুলই আছে, হ্যাঁ, ম্যাক্সিমামই এরকম তোমার বেসমেন্ট তো থাকেই পার্কিংয়ের জন্যে। কারণ বাইরে বেশি মানে জায়গা, যেমন যেটা হয় আমাদের ইন্ডিয়াতে, হয়তো খুব জ্যাম পড়ে গেছে, রাস্তার মধ্যে গাড়ি আটকে রয়েছে বা গাড়ি রাস্তার রোডের পাশেই রেখে দেওয়া হয়েছে। এখানে কিন্তু সেটা করা যায় না। তো সেই কারণেই কী হয়, প্রত্যেকটা স্কুলেই বেসমেন্ট করা হয়, যেখানে আলাদা করে পার্কিং লট থাকে। তো এই যে প্রোগ্রামের জন্য ওপরে তো প্লেগ্রাউন্ড আছেই, খেলা হয়, কিন্তু এই যে উপরে মানে নিচটা কত সুন্দর, বেসমেন্টের মধ্যেই স্টেজ বানানো আছে। স্কুলের নানা রকম যত প্রোগ্রাম হয়, বড় প্রোগ্রাম ছাড়া, সেগুলো সব এর মধ্যেই হয়। আর বড় প্রোগ্রাম হলে তো এটা বড় বড় হল বুক করা হয়, সেটা স্কুলের বাইরেই, যেগুলো অ্যানুয়াল প্রোগ্রাম হয়। কিন্তু এই যে স্কুলের যে ছোটোখাটো প্রোগ্রামগুলো হয়, সেগুলো কিন্তু এর মধ্যেই হয়। তো এই যে ছেলে মেয়েকে নিয়ে তাই আসলাম একটু দেখতে, ঘুরতে। আমিও নিজে একটু ভিডিও করে নিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই যে দেখুন কত বড় এরিয়া নিয়ে, আমরা জাস্ট একটা বিল্ডিংয়ের নিচের প্লেগ্রাউন্ডের এখানে এসেছিলাম। এরকম পাশে আরেকটা বিল্ডিং আছে, সেম এই স্পেস। তো এই আর কি, বেশ ভালো। আর এখানে এসি পুরোটাই। ছেলে মেয়েকে নিয়ে আসলাম, ওরাও কিছুটা টাইম স্পেন্ড করলো। মেয়ে তো খুব খুশি, মেয়েকেও বলা হয়েছে স্কুলে পড়বে, আসলে ওকেও এই বছর ভর্তি করবো। তো এই আর কি, তো ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করলাম।